আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আমি মুরগির ঠ্যাং পাখনা ও চামড়াকে বেগুন আলু দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু ভালোই লাগে। তো চলো আমি কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চুলায় প্যান বসিয়ে 3 চামচের মতো তেল দিয়েছি, কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো আমি এখানে ঠ্যাং পাখনা ও সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 2 চামচের মতো। একটু নেড়ে চেড়ে গোটা তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দেবো। তারপর 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দেবো। আর ঝালটা তোমরা যদি বেশি খাও তাহলে ঝালটা বাড়িয়ে দিতে পারো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। আবার একটু নেড়ে চেড়ে দেবো। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার ঠ্যাং পাখনাগুলো এবং সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। তো এখনও যারা ভিডিওতে লাইক দাও না, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। চার 5টা কাঁচামরিচ দিয়ে ঢাকতে দিয়ে ঢেকে রাখবো সবজিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো ঢাকনাটা তুললে আমি রান্নাটা প্রায় হয়ে গেছে। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এ পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো লাগার জন্য। এতে করে ঠ্যাং পাখনার যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো রান্নাটা প্রায় হয়ে গেছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।